खाए पापा ना ना किसी करबे ना किसी करबे ना अच्छा 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 दादा ভালো বড় হয়ে গেছে বিশাল বড় হয়ে গেছে বড় ওই দে 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 tak 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 ভালো করে ধরো এরকম ধরো এরকম ধরো এরকম ধরো গেলো ওই যে খা ওই যে এই যে এখানে আমি দেবে কামড় দেবে না এই দেখো কি সুন্দর খাচ্ছে বম্মার কাছে দেখেছো তুমি যা আদর করে দাও একটু দাদা দাদা ও দাদা ওদিকে দাদা দাদা ওদিকে পাপা ওর মুখটা কি হয়েছে ও বয়না বয়তা রাখো মনা 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 খাও নানা বসে খাওয়া বসে খাও মামা খাওয়াতে না কিছু দুষ্টু বালিকা না বুঝে না বয়তা না বয় अंदर 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 खाओ 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 বাকুন বয়তে দৌড়ে না মামা মামা বম্মাকে দাও মামা দাও চাচা পুলি বলে চাচা হ্যাঁ গাজর গাজন হ্যাঁ গাজর মামা তুমি রান্না বান্না করবে কি করবো তো বাবা তো বড় একটা মাছ রাখছে ওই জন্য ওই যে চিনি সকালে মাছ ঘুম থেকে উঠে সেই জানতো একটা রুই রাখছে তাহলে ওদিকে কি করবি দেখ কি রান্না করা যায় কি খাবি আর কি ওই বাবা যে কুমড়ো টানছে ওইটা দিয়ে মাছের মাথা দিয়ে রান্না করবি আর ঝোল রান্না করবি কারি একদম শুকনো শুকনো কারি করে হ্যাঁ উনুনটা লেপে নিচ্ছি ঘরে ওইদিকে রান্না টান্না হয়ে গেছে ডাল ভাত দেখি আবার রান্না করতে হবে মাছটা ওইখানে মাছটা এখন বেঁচে আছে সকালে দেখেছি লাস্ট পর্যায়ে চলে এসেছে মানে একটু এখনো বেঁচে আছে না সকালে যখন এখানে লাকড়ি করছিল এই দেখুন বেঁচে আছে এই দেখো এখানে এখান থেকে বুঝতে হবে দেখো জল খাচ্ছে এক কিলো 1.5 কিলো হয়ে যাবে না জানি এটা কি বাবা ব্লগে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি বাবা তো সকালে মাছ রাখলো সেই মাছ নিয়ে ভিডিও করতে পারলাম না তো মনটা খারাপই হয়ে গেছে কারণ আমাদের এখানে একটা বাড়ি মহোৎসব বা শ্রাদ্ধ বাড়ি গান হচ্ছে সেই গান হওয়ার জন্য সকালের মধ্যে বড় মাছ রাখা হলো রান্না করবে মা কারি করবে তা রান্না তো করতে পারলো না তা যাই হোক এখন যাব মামা বাড়িতে আমার বড় মামি এসছে বড় মামিরা এখানে থাকে না ওনারা ফুলবাড়িতে থাকে তো সেখান থেকে এসে ভাই এসছে ওদের সাথে দেখা করতে হচ্ছে তিনিও পাগল হয়ে গেছে আর বিশাল মামা সব মামাদের কাছে যাবে যে জামাটা শুধু পরিয়ে নিয়ে চলে যাব চলো সে আমাদের বড় মামিকেও দেখাবো ভাইকেও দেখাবো চলো কোথায় এসছো মামা বাড়ি বিশাল মামা তাই তুমি যাও বিশালকে ডাকো ডাকলো লজ্জা হয়ে গেছে ডাকো বিশালকে এই দেখো লজ্জা মামা বিশাল মামা ডাকো রিকি ডাক দাও জোরে 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 আরো জোরে ডাকো বিশানকে ডাকো বিশাল
এই দেখো বাপ ছুটতে পালাম, এতক্ষণ শুনতে পাই নাই। এই দেখ ভেঙে চলে বেরো সব। এই দেখ ওই যে আরেক ভাই। চটি পড়ে আইসক্রিম আছে, রাস্তায় আইসক্রিম দেখলে ডেকে নিয়ে আসলো তো। হ্যাঁ চলো আয় ভাই আয় আইসক্রিম। চলো ভাইকে দাদা ডাক। এটা কে চিনি? না 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 এটা রিজু মামা। দেখো এদের পারবে না, ওর কোলে উঠবে খালি। চলো দিদা মা দিয়ে খাই দিয়ে ওর কটা লাগে তোর আমার একটাই যাবে। দেখি কজন আরেকটা লাগবে বলে কটা গেল। ঠাকুমা আসেনি, আর ঠাকুমার শরীরটা একটু ভালো না, বললো তোরা যা ভাই, আমরা যাবো না এখন, আমি পরে যাবো একদিন। চলো আমি আসছে, আমি খেতে বসছিল বোধ বড় মামি, আমার অনেক মামি। আমার একদম নিজের ভাই বউ, আমি হলো বড়, তারপরে আমার ভাই ভাই বউ, আমরা 4 ভাই বোন, 2 ভাই 2 বোন। আর এই যেটা হলো বড়, ওটা এখানে থাকে না, ওরা আজকে এসছে তাই দেখা করতে আসলাম। চিনির সাথে মিশে গেছে না 2 জনে। মামা আসলে আমার চিনি রোজ ছাড়বে না, ওই নিয়ে সারাদিন রাখবে। মামা দিনে একবার হলো ফোন করে, মামিকে করে কিনা রোজ জানি না, আমার মামি আরে রোজ করে। ওই যে আসছে হিরোইন চিনি, আমি চিনি আইসক্রিম দিয়ে চলছে, খা খা। আমি বুঝতে পারছি না ও কেন খায়। এখন দেখি মামির এই সাইডে যে হাত আছে, ওর হাতে একটা পুরো গোটা আইসক্রিম, ওই জন্য সবাই দিচ্ছে, কারোটা খাবে না, বলছে খা খাবে, সবাইকে ফেরত দিয়ে দিচ্ছে। অ্যাটিটিউডে ছিল। এদিকে এসে দেখি রান্না বান্না হয়ে গেছে, আমরা তো খাওয়া দাওয়া করে এসেছি। ওদিকে ওই যে আমার ছেলে পেলে চিনি কি করছো? চিনি বসে গেছে বাড়িতে। দিদা কি কি রান্না করবে? মাংস কষা কষা, ঝোল, লাউ তরকারি, ভাত। তো অনেকগুলো মামা, এই মামার দাও, চিনি অনেক মামা, বহু। এদিকে মামাকে দাও, এই মামাকে দাও, রেকি মামা, রেকি মামা, রেকি এই মামাকে দাও, এই যে মামা দাও, এটা মেয়ে মামা দাও। এই কি আমরা চিনি পড়ে মামা, এটা না সিটি করে সব জানা যায়। রেকির মা, ওটা রেকির মা, ছোট মা, রেকির 2 মা, তাই তো? রেকির মার সাথে কিন্তু মানাই গেছে। তাই দিয়ে গেল তালা ভাড়া কোথায় গেছে? এখন আছে বাড়ি। আয় কে আইছে দেখো, কে আইছে দেখো। নমস্কার, কে এসছে দেখো? সায়ন। সায়ন, সায়ম চিনি বলে সায়ম। আয় ভিতরে না সায়ন না, খা না, রেটও করছি। কি খাচ্ছ? থাম থাম, জল মিশন, থাম থাম। না না আমি এত খাবো না, সায়নকে দাও, তুমি এটা নাও না। থাম থাম খালো, চেস আমাকে দিলে গরম হয়ে গেছে। চলো একটু ঘুরে আসি। মামি ভাই সবাই মিলে, দিদা আসছে পিছনে। রিকি কই? এ রিকি না, এ রিকি ওই যে বউ, হাউস কি দে দাও দিচ্ছিল। ভয় আছে।
ফুলের ছবি তুলছিলাম আর মা মামি দিদা কোথায় চলে গেছে দোকানে একটা অনেকটা দূরে। হ্যাঁ, আর একটা ছোট ছিলাম মানে এতটা মানে এখানে দোকান মানে অনেকটা আমাদের কাছে দিদা দিত না। আর ওই ছিল বিপুলের দোকানে যেতে দিত না, লুকিয়ে লুকিয়ে খাবার খেতে যেতাম। আর আমি ছোটবেলায় সারাদিন খাবার খেতে, বাড়ি খাবার খুবই কম খেতে। ওই যে দিদা শুধু বলতে যে আসলে আমাদের ভাত খাবি, ওটা সারি সারি করে পেঁপে ভালো লেগেছে। দেখো উপরটা দেখো, উপরে দেখো যে কদিন আগে লাগিয়েছে, এখন বৃষ্টিটা হয়েছে না, বেশ গাছগুলো চরচরে হয়ে উঠেছে, দেখেছো? সারি সারি করে একদম সারি সারি পাখির বাসা। পাখি আছে, অরুণের কাছে কোন অরুণের সামনে? ওই তো এই যে এইটা এই টিনের ঘর না, এই যে এদিক দিয়ে ভাই দেখো কোথায় যাচ্ছে, ভাই আরো ঘুরে ঘুরে যাচ্ছে। কোন জায়গায় যাবে? চলো সুন্দর জায়গা তো, জল আছে সুন্দর জায়গাটা, জানি না কোনো হাওয়া বেশ একটা মানে পুকুরটা কিরম লাগতেছে? ভীষণ সুন্দর, জল আছে না, হেবি সুন্দর লাগছে কিন্তু। চারিদিকে মানে গাছপালা একদম মাঝখানে। মাছও ভালো আছে মনে হয়। হ্যাঁ খুব সুন্দর। গাছ কাটি নিয়েছিল গরুর জন্য। দিলে তো নাই, পুকুরে যেটুকু আছে জল বিলের থেকে কাটলে তাই। ওই দেখ দেখ পাখির বাসা, টেপ গাছের মাথায় পাখিতে বাসা করেছে। হ্যাঁ ওই যে বলে বড় বড় পুকুরের পাড়ে একটা করে ঘর থাকে, মানে লোকজন পাহারা দেয়। মাছ ছাড়ে, ওর জন্য সব পুকুর পাড়ে বড় এই ঘরটা মানে ভেঙে চুরে গেছে। এমন একটা জায়গায় নিয়ে যাবো, দেখো পুকুর পাড় তো, এখানে একটা ঘর আছে, ঘরটা এত সুন্দর, আমরাও আগে আসিনি এই ঘরটা দেখতে, নতুন হয়েছে। আসো দেখাতে নিয়ে যাবো। এই পরিবেশটা এতটা সুন্দর, চারিদিকটা পুরো মাঠ পুকুর, তাই ঘরের পাখা যেমন গরম লাগছে, এখানে মনে হচ্ছে একটা মনে অন্যরকম খুশি। আমরা নাচ করছি, লাফাতে লাফাতে যাচ্ছি ভাইরা, সত্যি মনের মধ্যে এখানে আসলে একটা অন্যরকমই আনন্দ হয়, তাই না? মেয়েটাও দেখো কি খুশি এখানে এসে, সবাই দেখো বসে পড়েছে। দেখো 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 ওরা ছুটে পালাচ্ছে আগে। কি করছো আবার? না আবার মানে আমি কবার চুল করেছি, তুমি বলছো আবার পেকে গেছি। এটা পেকেছে বা রৌদ্র ওরকম হয়ে যেতে পারে, বলো নরম হয়ে যাবে। এখানে না ফ্যান লাগবে না কিছু না, শুধু মানে ফোন টোন চার্জার জন্য লাগতে হবে কারেন্টটা, না কোনো কারেন্টের দরকার নেই। সুন্দর হাওয়া দিয়ে হাঁটতেছে। এদের ভিতরে গোবর ঢেলে এই করছে, কিন্তু তাড়াতাড়ি জলটা উঠে আসে। জল উঠে গেছে, পরিষ্কার জল এই মোটর চালাবে। এখন তো বিবার বৃষ্টি অতটা নেই, ওই জন্য জল ওই যে পাইপ দিয়ে মেশিন দিয়ে মাছ আছে না পুকুরে? মাছ ছাড়ছে তো, ওর জন্য তো জল দেওয়া, মাছগুলো মরে যাবে না। মাছের খাবার দেয়, তারপরে জল দেয়, সার দেয়, সব কিছুই দেয়। মাছ ছোট্ট গাছটা কি সুন্দর সুন্দর আম ধরেছে, আমের সাইজ কি সুন্দর, বিলের ভিতর ছোট ছোট গাছ, আমগুলো এসে দেখো এই পুকুর পাড়ে আর কি লাগিয়েছে। হয়তো তাদের পুকুরটা ঘরের দিকে যায়, মানে ওইদিকে বেলা চলে গেছে, সন্ধ্যা লেগে গেছে, মেঘলা মেঘলাও করেছে। মেঘলা মেলা করেছে। এই উস্ত গাছ
গাছ হয়েছে বিলের ভিতরে, উস্তো পেকে আছে, দেখো পেকে গেছে উস্তটা। শীত এখন তো গরম, শীতের সময় যত সবজি আছে এখানে দেখা যাবে। ওই যে মাথা করা আছে ওতে সবজি হয়, বৃষ্টির জন্য আরো আটকে গেছে। হ্যাঁ বেশি হবে। শীতের সময় অনেক বড় মামা আমাদের সাথে, ওর মামারা পেলে আমাকে লাগে না। বিলের ভিতরে বাড়ির পুঁই শাক এত টাটকা হয়নি মা, ভালো ভালো করে পেকে গেছে। পুরোনো গাছ। হ্যাঁ মা কালকে যে বাড়ি কাটলাম তার থেকে তো এইগুলোই বেশি সুন্দর ভালো। হয়েছে। হ্যাঁ এগুলো সেই গাছ ছিল তো, আবার সেই আমাকে চোর বললো, এবার তুমি চুরি করছো। ধরেছে কে? এবার ভিডিওটা দেখে সবাই জেনে যাও ও চুরি করেছে। আমি ধরেছে কে? ফল এই যে তিলগুলো হয়েছে, এই যে বড় হবে, ভিতরে পাকবে। দেখো তিলের ফুল কি সুন্দর হয়েছে। এই তিলের পাতা না গরম লাগলে আমরা আগে কি করতাম, এই মাটির সঙ্গে বেশ ভালো করে চটকে চটকে মাথায় গায়ে হাত পা তলায় নিলে গরম লাগে, কেটে যায়। আমরা ছোটবেলায় নিছি তো তিলের পাতা, এখনো ডালের লোকে ঠান্ডা তিলের পাতা আর কি, মাথার তলায় হাতে পায়ের তলায় তালাতে নিলে ঠান্ডাটা গরমটা কেটে যায়। তিলের নাড়ু যদি কেউ আপনারা খেতে চান তাহলে নদিয়ায় চলে আসবেন। আমাদের তিলের অভাব নেই। এই তিল হবে, তিল পাকবে, তারপরে এইখান থেকে তিল ঝরিয়ে নেওয়া হবে, তারপর নাড়ু হবে। আমার বড় মা ভালো তিলের নাড়ু তিলের বানায়। নাড়ু খেতে খুব ভালো লাগে হ্যাঁ আমার। খুব ভালো লাগে। আপনাদের যদি ভালো লাগে তাহলে নদিয়ায় চলে আসবেন। তিলে তো অনেক কিছু হয়, তিলের খাজা হয়, তারপরে হচ্ছে এবার নাড়ু খেতে এলে মামি আসবে, মামি খাওয়াবে বানিয়ে। না মামি কিন্তু তিলের নাড়ু খুব ভালো বানায়। তিলের নাড়ু, তিলের খাজা, তারপরে হচ্ছে আমরা যে তিল দিয়ে রান্নাও তো করি। বুঝলি? বেশ আরামে মানে পাশে পাচ্ছে। সুন্দর হাওয়া, দেখো হাওয়া কি সুন্দর। মাঠের পাশে দাঁড়ালে দেখো কেমন হাওয়া হয়, প্রচন্ড হাওয়া, খুব সুন্দর হাওয়া। মন প্রাণ সব শান্তি। মন প্রাণ শান্তি। সত্যি দেখো দাঁড়াচ্ছি কি সুন্দর হাওয়া। হাওয়া থেকে হাওয়া খাওয়াটাই শান্তি। এটা ঠিক গরমে। এই গরমে না খেতে থাকলে হবে, কিন্তু হাওয়া খেতে থাকবে 2-3 আমাদের দিন দেখতে হ্যাঁ আসলাম। দেখো দুইজনে গল্প করতে করতে সুন্দর থেকে গল্প করতে। অনেক দিন পর দেখা হয়েছে, তুমি ওরকম হিংসে করতেছিস কেন? কতদিন পর দেখা যাচ্ছে, সুন্দর গল্প করতে। আমাদের মামিদের বাপের বাড়ি ওইখানে, ওই যেখানে থাকে সেইখানে রাজবাড়ি আছে একটা। মামি সেই রাজবাড়িতে কেউ আছে এখন? আমরা ছোটবেলায় গেছিলাম, ভাই দেখাতো আম জল টেকে দেখা যাচ্ছে কিন্তু। কত বিলিপ থেকে তুলছি জানো, এখন ফুলটা ধরে গেছে, এই ভিতরে যেটা এর মধ্যে বীজ হবে, তাই তো পদ্মর আসল জিনিস তো এই দিয়ে। ভাইরা বই নিয়ে বসছে, আমাদের ম্যাডামও বই নিয়ে বসছে, আর বড় মামার বই নিয়ে। চিনি কি করো, বই পড়ছো? হ্যাঁ বই পড়ছো? এদিক তাকাও, আমার দিকে তাকাও। না না মামার বই নেয় না, ওকে বই পড়ার আসন পেতে দিয়েছে, চট পেতে দিয়েছে। এইখানে আর কোথায় কি বসছে দেখো তোমার মেয়ে, দেখো টেবিলের ফাঁকে কি বসেছে। এই যে আমরা খেতে পড়ে গেছি, বসে গেছি, বাড়ি যাবো তাড়াতাড়ি, বাড়ি খাওয়া হয়ে গেছি। খাওয়া হয়ে গেছে। আমি তুমি একসাথে বসে যাই, চিনির ওদিকে চিনি আর মা বসে গেছে। হয়ে গেছে, হয়ে গেছে সত্যি। লাউ তরকারি আর মাংস করেছে। চলো খাওয়া দাওয়া করে নি, তাহলে খেয়ে দিয়ে বাড়ি যাবো তাড়াতাড়ি, মেঘ হয়ে যাবো। মা বাড়ি থেকে খাওয়া দাওয়া করলাম, আমি যে এখনই খাওয়া দাওয়া করে বাড়ি যাবো। চিনি দেখো পাতা খাচ্ছে, খাওয়ার পরে দেখো কি পাতা? পান পাতার বোটা খাচ্ছে। পাতা পাতা করে পাতা দিই না, পানে বোটা দিলাম। আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি। এ ভাই যাবি? হ্যাঁ আমার ঘরে ঘুরে কিন্তু যাবা, কবে যাবা? যাও, কালকে যাও, পরশুদিন যাও, ধরো একদিন যাবা, ভিডিও করবা আমাকে সাথে, তারপরে যাবা। আমার মামির কিন্তু অনেকে চেনে, বড় মামিকে, সে দুলাল কাকার সাথে ভিডিও করেছিল। তুই এবার সেই কথাটা মনে করে দিচ্ছিস। হ্যাঁ মনে পড়ে গেল যে আমাদের সাথে ভিডিও করবে ওই কথা, তাই তো। আরে কি তাহলে যাবা, বিশাল কিছু সবাই যাইও। হ্যাঁ বিশাল না, রিতু যাবি না, রিতু বাড়ি থাকবি। হ্যাঁ না না তুই বাড়ি থাকবি। হ্যাঁ চলো, আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করছি। কালকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন, আর আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে যারা যারা আমার বড় মামির হাতে তিলের নাড়ু খেতে চান, আমার মামা বাড়িতে চলে আসবেন। তোর মামি সবকিছুই ভালো করে। না মামি তিলের নাড়ু কথা বলেছে না, সেটাই বললাম। টাটা করে দাও, বাই বাই। মামাদেরকে টাটা করে দাও। এটা কি মামা? এটা কি মামা? কি মামা বলে? জুজু। এটা কি? এটা এটা কি? এটা মামা এটা বিশাল। এই যে এটা কি হয়? এটা কি মামা? এদিকে পিছনে থাকলে কেন? এটা মামা। ও ভয় যাচ্ছিল না তখন, এখন চিনে গেছে। এটা মেজো মামা, বড় কি করে? দেখি
লজ্জা করে কত ছোট ছিল এখন অনেক বড় হয়ে গেছে। চলো।